আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনেক রোজাদার ব্যক্তি যারা দীর্ঘ একটি মাস রোজা রাখার পর যখন ঈদ উল ফিতরের চাঁদ দেখার অপেক্ষমান থাকে, তখন তাদের অন্তরে অনেক জল্পনা কল্পনা এবং অনেক প্রশ্ন জাগে যে চাঁদ কতজন দেখলে কতজনের খবর গ্রহণযোগ্য হবে, অথবা কয়জন দেখলে ওই ব্যক্তির খবর গ্রহণযোগ্য হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এ ব্যাপারে আমরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে জানতে পারি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, তোমরা রোজা রাখো চাঁদ দেখার মাধ্যমে, তোমরা ঈদ করো চাঁদ দেখার মাধ্যমে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এজন্য যখন পবিত্র ঈদ উল ফিতরের চাঁদ আমাদের সম্মুখে আসে, তখন আমরা চাঁদ দেখার জন্য অপেক্ষায় থাকি। এখন কতজনের সাক্ষ্য অথবা কতজনের খবর গ্রহণযোগ্য হবে, এ ব্যাপারে ফোকায়ে কেরাম তিনটা মত পেশ করেছে। এক নাম্বার, আকাশ পরিচ্ছন্ন পরিষ্কার, তাহলে কতজন দেখবে, কতজনের খবর গ্রহণযোগ্য হবে। দুই নাম্বার, আকাশ মেঘাচ্ছন্ন অপরিচ্ছন্ন, এখন কয়জনের খবর গ্রহণযোগ্য হবে। তিন নাম্বার, আকাশ এত মেঘাচ্ছন্ন, চাঁদ দেখার কোনো সিস্টেম নাই, চাঁদ দেখার কোনো পদ্ধতি নাই, এখন কি করবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন এ ব্যাপারে ফোকায়ে কেরামের মতামত থেকে আমরা বিস্তারিত সমস্যার সমাধান জানবো ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, হানাফি মাযহাবের প্রসিদ্ধ কিতাব হেদায়া কিতাবের ভিতরে আসছে, যদি আকাশ পরিচ্ছন্ন থাকে, পরিষ্কার থাকে, তাহলে লা ইউকবালু ফিহি ইল্লা জামউন কাসীরুন, তাহলে এখানে ব্যাপক মানুষের সাক্ষ্য গ্রহণযোগ্য হবে। অর্থাৎ অনেক মানুষকে চাঁদ দেখতে হবে, এক দুইজনের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়, ব্যাপক মানুষের চাঁদ দেখার সাক্ষ্য বা তাদের খবর গ্রহণযোগ্য হবে। এবার আসুন দুই নাম্বার, আকাশ মেঘাচ্ছন্ন, এই মুহূর্তে কি করবে। এই মুহূর্তে এটা বাদাইউস সানায়, একটি হানাফি মাযহাবের প্রসিদ্ধ কিতাব, সেই কিতাবের ভিতরে আসছে ইকবালু খবরুল ওয়াহিদিল আদলি, তাহলে একজন ন্যায়পরায়ণ ব্যক্তি চাঁদ দেখার ব্যাপারে সাক্ষ্য প্রদান করলেই চাঁদ দেখা ব্যাপারে গ্রহণযোগ্য হবে। তিন নাম্বার, চাঁদ মোটেও দেখার কোনো মাধ্যম নাই, এখন কি করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাকমিলুল ইদ্দাতা সালাসিনা, তাহলে তোমরা 30 রোজা পূরণ করো, 30 রোজা পূরণ করে এরপরে 30 রোজার পরের দিন একই শাওয়াল ধর্তব্য করে তোমরা সেই একই শাওয়ালে ঈদ পালন করো। আশা করি আজকের এই সমস্যার সমাধান আপনারা আজকের ভিডিওর মাধ্যমে পেয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।